আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বাদশা। আমি 2019 সাল থেকে ব্যবসা পরিচালনা করতেছি। আমি স্বাভাবিকভাবে একটু মানুষের সহযোগিতা মনোভাব নিয়ে ব্যবসা শুরু করছি, যে যাতে আমার ব্যবসাও পরিচালনা হয় এবং তাদেরও সহযোগিতা হয়। আমার আশানুরূপ টাকা না আসার কারণে আমি হালখাতা এখনো চলমান রাখছি এবং আমি মাইক ভাড়া করছি। মাইক ভাড়া করে তাদেরকে আমি নাম ধরে ডাকতেছি যাতে আমার টাকাটা পরিশোধ করে। সম্মানিত কাস্টমার বৃন্দ, আপনাদের হালখাতার উদ্দেশ্যে হালখাতার কার্ড বিতরণ করছে, বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়েছে, যখন যার যেখানে পেয়েছি সেইভাবে দাওয়াত দিয়েছে কার্ডের মাধ্যমে। কিন্তু আপনারা এখন পর্যন্ত অনেক কম সংখ্যক লোক হালখাতায় অংশগ্রহণ করছেন, এখনো অনেক লোক বাকি। আমার আশা অনুযায়ী তার 10 ভাগে 1 ভাগ লোক এখনো আপনারা আসেন নাই। আপনারা যদি এখনো না আসেন, আমি টাকা কালেকশনের স্বার্থে আপনাদের নাম ধরে ধরে ডাকতে বাধ্য হব। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, আপনাদেরকে নাম ধরে ডাকবো না ডাকবো না। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বাদশা। আমি 2019 সাল থেকে ব্যবসা পরিচালনা করতেছি। আমি স্বাভাবিকভাবে একটু মানুষের সহযোগিতা মনোভাব নিয়ে ব্যবসা শুরু করছি, যে যাতে আমার ব্যবসাও পরিচালনা হয় এবং তাদেরও সহযোগিতা হয়। এইভাবে আমি অনেকের ব্যাটারি বাকি দিছি, গাড়ি কিস্তিতে দিছি। যখন যার প্রয়োজন আমার কাছে আসছে, সকালে আসছে, আমি বিকেলে টাকা দেবে এই কথা বললেও আমার কাছ থেকে অনেকে মাল নিছে। কিন্তু সকাল তো ভালো, 6 মাসও আমার সাথে দেখা করে না। এখন এই 7 বছরের মধ্যে আগে একবার হালখাতা দিয়েছিলাম এবং বর্তমানে হালখাতা চলতেছে। আমার আশানুরূপ টাকা না আসার কারণে আমি হালখাতা এখনো চলমান রাখছি এবং আমি মাইক ভাড়া করছি। মাইক ভাড়া করে তাদেরকে আমি নাম ধরে ডাকতেছি যাতে আমার টাকাটা পরিশোধ করে। কিন্তু তারপরও যদি তারা আমার টাকা পরিশোধ করতে না আসে, তাহলে আমি তার বাড়ির সামনে গিয়ে প্রয়োজনে মাইক করার চেষ্টা করব, যে আমার টাকাটা পরিশোধ করো, তোমার মান সম্মান যাতে নষ্ট না হয়, আমার টাকাটা দিয়ে যাও এবং ভবিষ্যতে আমার দোকানটা পরিচালনা হোক। আমার যদি মাল থাকে, তুমি আবারও প্রয়োজনে আমার কাছ থেকে সহযোগিতা পাবা। মানুষের কাছে 40 থেকে 50 লাখ টাকা পাবে, তারা টাকা দিচ্ছেও না, তারা দোকানের সাইডেও আসছে না। তাদেরকে বাড়ি বাড়ি যাইয়া দাওয়াত দেওয়া হয়েছে এবং হালখাতার কার্ড দেওয়া হচ্ছে। তারা যে এইভাবে আসে না তা তো বলতে পারি না, কারণ আমারও তো 1 লাখ টাকা দিছে। আমি গাড়ি আগে ভাড়া চালাইতাম, আমার বাপেও আমার সুযোগ দেয় নাই যে আমারে গাড়ি কেনার টাকা দিয়েছে 1 লাখ টাকা। আর আমাদের কিছু আসলো, আমি গাড়ি কিনছি, আমাদের এখন পাইবে মাত্র 10,000 টাকা। হয়তো আমি আইতে পারি না দেখে, আমার টাকা ছিল না দেখে আজকে আমি আইছি। এবার যদি আমার না যদি প্রত্যেকটা পোলাপানে বা প্রত্যেকটা ড্রাইভারে যদি আসতো, তাহলে বেচারির তো কোনো কষ্ট থাকতো না, কারণ ঋণগ্রস্তও থাকতো না। সেই 5 বছর ধরে 5-7 বছর ধরে দোকানদারি করে, যেমন 50-60 লাখ টাকা পাবে এই, এবং এই ধরুন এক সেট ব্যাটারি ধরেন 80,000 টাকা। আমি 10,000 টাকা দিলে ওই 80,000 টাকা দিয়ে সুযোগ দিয়ে দিতে আছে। তারপর এই ড্রাইভারগুলো আসে না, ওই ব্যাটারি নিয়ে হয় গাড়ি গুড়ি বেচছে বাগে, হয়তো এদের সামনে দোকানের সামনে দেখা করে না, নানান অজুহাত দেখা যায়। আজকে এটা অসুখ, কালকে অন্যটা। এখানে মাইকে প্রত্যেকটা কাস্টমারের বাসায় যাবে, বাসায় গিয়ে আপনার নাম ধরে ডাকবে, টাকার পরিমাণটা বলবে, যাতে সে টাকার পরিমাণটা জানে এবং সে টাকাটা পরিশোধ করে। এবং সেও একটা ব্যবসায়িক, সেও তো ব্যবসা করতে গেলে অন্য একটা ব্যবসায়িকের কাছ থেকে এরকম বাকি নিয়ে আসতে হয় না। এটা তো আমাদের ব্যবসায়ীদের লজ্জার বিষয়, এটা যে আজকে মাইকিং করে বাকি টাকা পাওনাদার যাদের কাছে পাবে তাদের কাছে চাচ্ছে, নাম ধরে ডাকার সে বাধ্য হয়ে আজকে অ্যানাউন্স করছে যে আমি কিন্তু প্রত্যেকের নাম ধরে ডাকবো। আপনারা যদি টাকা কেউ না দেন, আমার হালখাতায় যদি না আসেন, আমি কিন্তু নাম ধরে সবাইকে ডাকবো যদি আপনারা না দেন। এখন এটা আমাদের কাছে লজ্জার বিষয়। যদি আপনারা যদি দয়া করে কিছু কিছু টাকা যদি দেন, তার পাওনা টাকা যদি 5 টাকা পায় 2 টাকা দিয়ে যান, তারপরও তার ব্যবসাটা রানিং করুক।